আমাদের গন্তব্য হলো বনলতা রিসোর্ট। এটা হচ্ছে বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত। তো আমরা ঢুকবো। হাই ফ্রেন্ডস, জয়দীপ এক্সপ্লোর থেকে জয়দীপ চক্রবর্তী বলছি। আপনাদেরকে আজকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের গন্তব্য হলো বনলতা রিসোর্ট। এটা হচ্ছে বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত। তো আপনারা কিভাবে আসবেন? আপনারা আসতে হলে হাওড়া থেকে ট্রেন ধরে ডাইরেক্ট বিষ্ণুপুর আসতে পারেন বা বাস ধরে বিষ্ণুপুর আসতে পারেন। তো ট্রেনের ভাড়া হচ্ছে এক্সপ্রেস ট্রেনে 80 টাকা, আর নন স্টপ বা সুপারফাস্টে যেটা হচ্ছে 90 থেকে 95 টাকার মতো পড়বে। তো আপনাদের যেটা সুবিধা হবে সেটা সেই মতো করে আসবেন। আমি যেহেতু বিষ্ণুপুরে কর্মরত, তো আজকে ছুটির দিন 1 জানুয়ারি, তাই আমি বিষ্ণুপুর থেকে এই বনলতা রিসোর্টের দিকে যাব। বিষ্ণুপুর থেকে এই বনলতা রিসোর্টের দূরত্ব হবে মাত্র 9 কিলোমিটার। বনলতা রিসোর্ট আসার সময় আপনারা একটু দেখে শুনে আসবেন, কারণ এটা হলো একটা হাতি পারাপারের রাস্তা। তাছাড়া এখানে মাঝে মধ্যে হরিণেরও দেখা পাওয়া যায়। বনলতা রিসোর্ট যাওয়ার সময় বাঁদিকে বনশ্রী রেস্টুরেন্ট বলে একটা নতুন রেস্টুরেন্ট গড়ে উঠেছে। অবশেষে আমরা বনলতা এসে পৌঁছালাম। বনলতা আসার পথে যখন থেকে বনলতা রিসোর্টের যে এরিয়া শুরু হবে, সেখানে আপনারা দেখবেন পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানে বাইক থেকে গাড়ি সব কিছুই পার্কিং করতে পারবেন। এছাড়া যে বনলতার ভেতরেও পার্কিংয়ের ব্যবস্থা করা আছে। ঢোকার সময় আপনারা সামনেই দেখতে পাবেন বুকিং অফিস। এখানে কম বাজেট থেকে বেশি বাজেট পর্যন্ত রুম বা কটেজ রুম ভাড়ায় পাবেন। ঢোকার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন বাচ্চারা জাম্প দিচ্ছে। তাদের জাম্প দেওয়ার জন্য একটা জাম্পিং এর যে জায়গা সেটা করা আছে, এবং তার পাশে দোলনাও করা আছে। এটা হলো ডুপ্লিকেট ষাঁড়। এর পিঠের উপর বসে ছোট বড় দুজনেই এনজয় করতে পারেন। পুরো বনলতা জুড়ে বিভিন্ন রকম ফুলের চাষ করা হয়েছে, এবং সেগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আর এই পুকুরটিতে পুরো মাগুর মাছে ভর্তি। এখানে একটি বস্তা জুড়ে মুড়ি রাখা থাকে। সেই মুড়িগুলি যখনই জলের মধ্যে ছোড়া হয়, সেই মাগুরগুলি উঠে সে খেতে আসে, আর সেইগুলো দেখে এখানে যারা আসে তারা খুবই আনন্দিত হয়। এছাড়াও আপনারা এখানে ঘোড়া গাড়িতে চড়তে পারেন, এবং ঘোড়া গাড়ি চড়ে চারিদিকে আপনারা ঘুরতেও পারেন।
এখানে আপনারা বিভিন্ন পাখির দেখা পাবেন, যেমন হিমু পাখি, টার্কি পাখি, তাছাড়া দেশি মুরগি, বিভিন্ন রকম পাখির পালন এখানে করা হয়। এখানে যেমন ঘোড়ার গাড়িতে আপনারা চড়তেও পারবেন, তেমনি ঘোড়ার এখানে প্রতিপালন যে করা হয় সেটাও দেখতে পাবেন। এছাড়াও এখানে সারি সারি গরু দেখতে পাবেন, এখানে গরুদেরও পরিচর্যা করা হয়। আর একটা কথা বলে দিই, এখানে যে আপনারা টাটকা শাকসবজি খেয়ে থাকেন সেটা এখানেই কিন্তু তৈরি হয়, আর এখান থেকেই আপনাদের জন্য এখানে রেস্টুরেন্টে সেগুলো ব্যবহার করা হয়। এটি হলো বনলতা রিসোর্টের মেন রেস্টুরেন্ট। এটি ছাড়াও এখানে ছোট বড় অনেক রেস্টুরেন্ট পাবেন, তবে এখানে বেশিরভাগ খাবার আপনারা এখানেই পেয়ে যাবেন। এগুলোকে দেখে শুধু মনে হচ্ছে মাটির বাড়ি, কিন্তু তা না, এটা হচ্ছে একটা রিসোর্ট। এগুলোও কিন্তু এখানে ভাড়ায় পাওয়া যায়। চারিদিকে ঘোরার পর অনেকেই ক্লান্ত হয়ে পড়ে এবং তাই তারা এখানে বসে একটু রিল্যাক্সও করতে পারে। এখানে ছোট থেকে বড় সবার মনোরঞ্জনের জন্য সবকিছু বর্তমান, তাই এখানে আপনারা নির্দ্বিধায় আসতে পারেন। একটা কথা বলি, এখানে ঢুকতে কোনো টাকা লাগে না। এখানে আপনারা ঘোরাফেরা করে এমনি ফ্রিতেও চলে যেতে পারেন, তাছাড়া এখানে আপনারা খেতেও পারেন। এখানে এসে একবেলা ঘুরেও চলে যেতে পারেন, কিন্তু একদিন থাকলে আমার মনে হয় বেস্ট হয়, কারণ এখানে কম থেকে বেশি বাজেটের সব কিছুই এখানে বর্তমান। কিন্তু আমি এখন এখানে থাকবো না, যেহেতু আমি বিষ্ণুপুরে থাকি, তাই আমি এখন বিষ্ণুপুর যাবো, সেখানে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আমি আমার কাজে ব্যস্ত থাকবো। বিষ্ণুপুরে ঢুকে দিলখানের যে বিরিয়ানির নতুন রেস্টুরেন্ট খুলেছে সেখানে আমি বিরিয়ানি খেলাম, তারপর আমি আমার রুমে গেলাম। আর একটা কথা বলি, যদি আমার এই ব্লগটি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, আর আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।